জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে সারা পৃথিবীতে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। বন্ধ করে দিলে কি জন্য? পৃথিবীতে কথা বলে ডক্টর মুসলিউদ্দিন, পৃথিবীতে কথা বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পৃথিবীতে কথা বলে শহীদুল্লাহ খান মাদানী, পৃথিবীতে কথা বলে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, পৃথিবীতে কথা বলে আকরামুজ্জামান, পৃথিবীতে কথা বলে। হুজুরদেরকে বলি, আজকে যখন দেশের মানুষ এই নোংরা চ্যানেলগুলো থেকে বিরত হয়ে পিস টিভির মতো চ্যানেলটা দেখছিল এবং আনন্দ পাচ্ছিল, অথচ এই চ্যানেলটা এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আল খেলাওয়ালারা গিয়ে রিপোর্ট দিয়ে বন্ধ করে দিল। আপনার ব্রেনের মধ্যে লন্ডনের আইন জানা আছে, আপনার ব্রেনের মধ্যে চীনের আইন জানা আছে, কানাডার আইন জানা আছে, ভারতের আইন জানা আছে, বাংলাদেশ সংবিধানের সব আইন জানা আছে, অথচ আপনার মধ্যে শুধু কোরআনের আইন না। কোরআন সম্পর্কে আপনি জানেন না, রাসূলের জীবনী সম্পর্কে আপনি জানেন না। আপনি তত বড় শিক্ষিত হন না কেন, ইসলাম সম্পর্কে যদি জানা না থাকে আপনি মূর্খের চেয়েও বড় মূর্খ। আমি শিক্ষিত ব্যক্তিদের বলবো, জেনারেল শিক্ষিত মানুষকে বলবো, আপনার পদমর্যাদা অনেক বেশি, আপনার জ্ঞান অনেক বেশি, আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, আপনি ডক্টরেট করতে পারেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আমি বলবো আপনার মনে যদি অহংকার থাকে, অহংকারের কারণে যদি পড়াশোনা না করেন, আমরা মাথায় টুপি দিয়ে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, আপনার অহংকারের কারণে আমাদের লেখা বই আপনি পড়বেনও না, বক্তব্য শুনবেন না, আর বলবেন হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। এছাড়া কিছু বলবে? বলবে কি হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভুল ধরলেই বলবে। আপনি তো পড়তে জানেন না, এত অহংকার কেন? আপনার ব্রেনের মধ্যে আমেরিকার আইন বুদবুদ করছে, আপনার ব্রেনের মধ্যে লন্ডনের আইন জানা আছে, আপনার ব্রেনের মধ্যে চীনের আইন জানা আছে, কানাডার আইন জানা আছে, ভারতের আইন জানা আছে, বাংলাদেশ সংবিধানের সব আইন জানা আছে, অথচ আপনার মধ্যে শুধু কোরআনের আইন না। কোরআন সম্পর্কে আপনি জানেন না, রাসূলের জীবনী সম্পর্কে আপনি জানেন না। আপনি তত বড় শিক্ষিত হন না কেন, ইসলাম সম্পর্কে যদি জানা না থাকে আপনি মূর্খের চেয়েও বড় মূর্খ। আপনাকে কে অহংকার শিখালো? আপনারা যারা আসছেন আজকে বহু দূর দূর থেকে, হাজার হাজার মানুষ, সবগুলো হলো গিররুন কারিম, দরিদ্র হতদরিদ্র অশিক্ষিত মূর্খ মানুষ এসেছেন আল্লাহর নবীর প্রতি দয়া করে, আল্লাহর প্রতি ভক্তি দেখায়া, আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করে দ্বীনের প্রতি মহব্বত করে এসেছেন। কিন্তু যারা শিক্ষিত তারা বাড়িতে বসে বসে ইস্টার জালসা দেখছে। দেখে না বোধ বুদ্ধি হবে কোথায় থেকে? এখানে হুজুরদের অবদান আছে, হুজুরদের অবদান আছে না? হুজুরদেরকে বলি, আজকে যখন দেশের মানুষ এই নোংরা চ্যানেলগুলো থেকে বিরত হয়ে পিস টিভির মতো চ্যানেলটা দেখছিল এবং আনন্দ পাচ্ছিল, অথচ এই চ্যানেলটা এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আল খেলাওয়ালারা গিয়ে রিপোর্ট দিয়ে বন্ধ করে দিল। আমার অভিযোগ তার বিরুদ্ধে। আপনি পিস টিভি বন্ধ করলেন, ভালো কথা, স্টার জলসার বিরুদ্ধে কথা বললেন না কেন? জি বাংলার বিরুদ্ধে কথা বললেন না কেন? জেটিভির বিরুদ্ধে কথা বললেন না কেন? ভারতীয় চ্যানেলগুলো খুলে দিয়েছে, নগ্ন মহিলার নাচ দেখে এদেশের তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, নারী পুরুষ একাকার হয়ে জেনার রাজ্য তৈরি হয়েছে এই দেশটা। তোমার চোখে পড়ল না? তুমি টুপির অবমাননা করেছ, আলেম নামের কলঙ্ক, পাগড়ির দুর্নাম করেছ, ইসলামের দুর্নাম করেছ। জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে সারা পৃথিবীতে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। বন্ধ করে দিলে কি জন্য? ওরা নাকি জঙ্গিবাদ ছড়ায়। আরে বেটা, পিস টিভি জঙ্গিবাদ ছড়ায় মানে? পিস টিভিতে কথা বলে কে? পিস টিভিতে কথা বলে ডক্টর মুসলিউদ্দিন, পিস টিভিতে কথা বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভিতে কথা বলে শহীদুল্লাহ খান মাদানী, পিস টিভিতে কথা বলে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, পিস টিভিতে কথা বলে আকরামুজ্জামান, পিস টিভিতে কথা বলে আকরামুজ্জামান আব্দুল সালাম, মতিউর রহমান মাদানী কথা বলে। এদেশের যারা বিজ্ঞ হাদিস উলামায়ে কেরাম তারাই পিস টিভিতে কথা বলে, উন্মুক্ত ঘুরছে, পিস টিভিতে জঙ্গিবাদ ছড়ানো হয়। তোমার এটা মিথ্যাচার, মিথ্যাচার, মিথ্যাচার। তুমি চিনো না? আহলে হাদিসরা এই দেশে সর্বপ্রথম
যখন 2003 সালে, 98 সালে, 99 সালে জঙ্গিবাদের আনাগোনা দেখা যায়, তখন আহলে হাদিসরাই প্রথমে জঙ্গিবাদের বিরুদ্ধে খড়গ হস্ত দমন করার চেষ্টা করেছে। তখন কোনো হুজুর মুখ খুলেনি, সাংবাদিকরা মুখ খুলেনি। আহলে হাদিসরাই বুঝছিল এদেশে রক্ষক তারাই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম কথা বলেছে। আমি মুজাফফরকে তুমি আমার উপরে জঙ্গিবাদের অভিযোগ চালাও, আমি প্রশাসনকে বলি, গোয়েন্দা ভাইদেরকে বলি, দেশের মানুষকে বলি, তদন্ত করে দেখুন। 2005 সালের 15 ডিসেম্বর তারিখে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, ছাড়া হয়েছিল অনেক আগে। সেখানে 1300 প্রবন্ধ জমা হয়েছিল। 1300 প্রবন্ধ জমা হয়েছিল। বইটা আমার হাতে আছে এখনো। 1300 প্রবন্ধের মধ্যে আহলে হাদিসের বাচ্চা এই মুজাফফর বিন মুহসিনের প্রবন্ধটি প্রথম স্থান অধিকার করেছিল। তুমি উসমানী স্মৃতি মিলনায়তে খুলে দেখো 15 ডিসেম্বরের রেকর্ড। সেখানে 5 শতাধিক আলেমের উপস্থিতিতে প্রথম পুরস্কার নিয়ে সেখান থেকে এসেছি আমি। আর তুমি আমাকে জঙ্গি বলো। বইটি প্রিন্ট হয়েছে প্রায় 87 পৃষ্ঠা বইয়ে। এই বইটার ভ্রান্তির বেড়াতে লেখা প্রতিদিন 87 পৃষ্ঠা ব্যাপী এই বইয়ের মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে লেখা আছে। তুমি আমাকে জঙ্গি বলে আখ্যায়িত করো, আহলে হাদিস প্রোগ্রাম বন্ধ করে যাওয়ার চেষ্টা করো, তোমাকে দেখ, এটা শয়তান ছাড়া কেউ করতে পারে না। রেকর্ড খুলে দেখো। পুরস্কার হাতে তুলে দিলেন সেই সময়ের বিখ্যাত উলামায়ে কেরাম। খতিব ওবায়দুল হক, বাইতুল মোকাররমের খতিব, জাতীয় মসজিদ খতিব, তিনি উপস্থিত ছিলেন। আব্দুল কাহার সিদ্দিকী ফুরফুরা পীর সাহেব, বড় আলেম, তিনি উপস্থিত ছিলেন। মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান, তিনি উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন বসুন্ধরা আব্দুর রহমান, উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন যখন পুরস্কার হাতে তুলে দেন আরো 2 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, নাম ভুলে গেছি। আর আমাকে উল্টা তুমি জঙ্গি বলার চেষ্টা করো, তোমার একটু বোধ হয় না? আহলে হাদিসদের জঙ্গি বলার চেষ্টা করো, বোধ হয় না? তুমি এটা কিভাবে করলে? এটা আমি আবেদন জানাই, স্টার জলসা ঠেকানোর জন্য, নোংরা চ্যানেল ঠেকানোর জন্য সরকারের উচিত আবার পিস টিভি খুলে দেওয়া। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে গেলাম, এই সম্মেলন থেকে আবেদন করছি, খুলে দেন পিস টিভি। ইনশাআল্লাহ এই দেশে ধর্ষণ বন্ধ হবে, ইনশাআল্লাহ এই দেশে দুর্নীতি বন্ধ হবে, ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো বক্তব্য রয়েছে। আমরা যখন কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, যৌতুকের বিরুদ্ধে বলি, আমরা মাদকতার বিরুদ্ধে উন্মুক্ত কণ্ঠে বক্তব্য দিয়ে থাকি। আমাদের বক্তব্যগুলো সব ইউটিউবে আছে, খুঁজে দেখুন। এখানে আপনার গা জ্বালা হলো কেন? বন্ধুরা আমার, চলে গেছিলাম ওই দিকে, আবার ফিরে আসছি আপনাদের কাছে। আজকের প্রেক্ষাপটে আহলে হাদিস আজকে কোণঠাসা হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো, মানুষ বিভক্ত হয়েছে 2 ভাগে। এক ভাগ ধর্মীয় মতবাদে বিশ্বাসী, তাই না? আর এক ভাগ কিসে? আর এক ভাগ বিশ্বাসী কিসে? তথাকথিত না, এই প্রচলিত এই বস্তুবাদী রাজনীতিতে বিশ্বাসী, তাই না? এই 2টা থেকে আমাদেরকে বিরত থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথে চলতে হবে, এছাড়া কোনো পথ বাকি নাই। আমি আর বেশি সময় নেব না। যারা আদায় করবা তোমরা ভাই রেডি থাকো। আমি বলছিলাম যেটা, এই 2টা থেকে বিরত থেকে আমাদেরকে হক পথে ফিরে আসতে হবে। ধর্মের নামে প্রচলিত যে সমস্ত মতবাদ, এটা ইসলাম সাপোর্ট করে না। অনুরূপভাবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো কি? ইসলাম। আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কি? ইসলাম। অতএব কোন মুসলিম, কোন ব্যক্তি কখনোই কোন মতবাদের সাথে আপোষ করতে পারে না। একটু বুঝতে হবে আপনাদেরকে, একটু সংক্ষেপে বুঝতে হবে। আপনার ধর্মীয় মতবাদগুলো বুঝেন, কিন্তু এই পাশ্চাত্যের মতবাদগুলো আমরা বুঝি না। আমরা জাতীয়তাবাদ বুঝি না, আমরা ধর্মনিরপেক্ষতাবাদ সেকুলারিজম বুঝি না, আমরা সাম্যবাদ কমিউনিজম বুঝি না, কার্ল মার্কসের আদর্শ বুঝি না, মাও সেতুংয়ের আদর্শ বুঝি না, চার হালেকের আদর্শ বুঝি না। অথচ প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য ছিল একটা, এই মতবাদের উদ্দেশ্য হলো আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কার্ল মার্কস বলেই দিয়েছে, ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রিয়েটস ম্যান বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন।
It is the afim, the idea of God must be destroyed. নাউজুবিল্লাহ। কার্ল মার্কস বলছেন যে ধর্ম মানুষ তৈরি করেছে। আস্তাগফিরুল্লাহ। ধর্ম কার পক্ষ থেকে এসেছে? It is the afim, এটা হলো আফিম। The idea of God must be destroyed. অতএব মানুষের যে ধারণা আছে আল্লাহর প্রতি, এই মানুষের ধারণাকে বের করে ফেলতে হবে। বলুন নাউজুবিল্লাহ। বের করা যাবে? প্রথম বাক্য কি বলি? তারই ছাত্র এঙ্গেলস বলছে the first word of religion is lie to faith of Allah. আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মের এই প্রথম বাক্যটি মিথ্যা কথা। আমরা বলি না আমানতু বিল্লাহ, প্রথম বলি না? তার ছাত্র বলছে এই প্রথম কথাটাই হলো মিথ্যা কথা। এটাকে গ্রহণ করতে পারবে? কোন মুসলমান গ্রহণ করতে পারবে? পাশ্চাত্য ফতোয়া দিল আর গ্রহণ করে ফেললাম। রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। অর্থাৎ ধর্ম কখনো রাজনীতিতে যেতে পারে না, অর্থনীতিতে যেতে পারে না, ধর্ম কখনো যেতে পারে না সমাজনীতিতে। এটা চার দেওয়ালের মধ্যে মসজিদ আর মন্দিরে থাকবে, এ কথা ঠিক? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদের শ্রেষ্ঠ ইমাম ছিলেন, তেমনি তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কখনো পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়। এ কথা আমার নয়, 1942 সালে বলেছেন জর্জ বার্নার্ড শ, আই বিলিভ ম্যান লাইক মুহাম্মদ লাইক টু অ্যাসেম দ্য ডিক্টেটরশিপ মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসেস ইন সলভিং হিজ প্রবলেম ইন ওয়ে দ্যাট উড বি নিউ। তিনি বলছেন আমি বিশ্বাস করি যদি আজকের বর্তমান বিশ্বের দায়িত্ব মুহাম্মাদের মতো কোনো ব্যক্তি গ্রহণ করে, সারা পৃথিবীতে যত দুর্নীতি অনাচার আছে, রক্তের হোলি খেলা আছে, সবগুলোকে দূর করে দিয়ে সুখ এবং শান্তির বন্যা বয়ে দিতে পারবে। ওই জায়গাতে আত্মসমর্পণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের দাওয়াতি আমরা মানুষের সামনে উপস্থাপন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সমাজ গড়েছিলেন, ওই রকম শান্তিপূর্ণ সমাজ আমরা গড়তে চাই, মানুষকে দাওয়াত দিতে চাই। সেই দিকেই আজকের প্রেক্ষাপটে শেষ কথা হলো আপনাদের প্রতি, তরুণ ভাইদের প্রতি আবেদন, আজকে আপনাদের প্রতি আবেদন, যদি আহলে হাদিস ভাইরা আজকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতেন, বিচ্ছিন্ন না থাকতেন, তাহলে আহলে হাদিসদের কাছে এদেশে ছাগলের 3 নম্বর বাচ্চা মনে করা হতো না। শুধু অনৈক্যের কারণে এই অবস্থা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ঐক্য ছিল, আহলে হাদিসরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছে। আজকে কেন তারা বিচ্ছিন্ন? ওই সময় মাজার পূজারী, কবর পূজারীরা বসে বসে মাজারে বসে বসে নজর নেওয়াজ খেয়েছে আর ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিয়েছে। অক্ষান্তরে আহলে হাদিস উলামা একরাম আলহামদুলিল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। অতএব আমি আবেদন জানাবো আবারও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। সেটা হলো ডক্টর ইকবাল বলেছিলেন, বাতানে শুয়াব কাবাইল কতুড়ো রুসুমে খুনকে সালাসিল কতুড়ো এহি দিনে মুকাম এহি ফতেহবাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি বলছেন যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। এহি দিনে মুকাম এহি ফতেহবাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয় দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। দেখবে পৃথিবীর বুকে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। বন্ধুরা আমার, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মুরব্বীরা তরুণদেরকে পরামর্শ দিবেন আর তরুণরা মাঠে কাজ করবে। সারা দেশে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আপনাদের। আর ভবিষ্যতে যেন আমাদের উপরে সেই কালো অধ্যায় না আসে যেখান থেকে আমাদের উপরে নির্যাতন করা হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেশের মানুষকে তুমি নির্ভেজাল তাওহীদের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তরুণদেরকে তুমি ইসলামের পথের জন্য কবুল করো, আমিন।